ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। সবার প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই, গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত পূজনীয় শ্রীমৎ স্বামী কৃত্তিবাসানন্দজি মহারাজ, যিনি বাঁকুড়া রামকৃষ্ণ মঠ মিশনের সেক্রেটারি মহারাজ, তাকে প্রণাম জানাই। এই রামকৃষ্ণ সেবাশ্রম দোমরা এই আশ্রমের যিনি অধ্যক্ষ মহারাজ স্বামী আত্মানন্দজি মহারাজ, তাকে আমার প্রণাম জানাই। এবং এখানে উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিদের আমার নমস্কার, সকল ভক্তদেরকে আমার নমস্কার। আজ এই রামকৃষ্ণ সেবাশ্রম দোমরায় এসে খুব ভালো লাগছে আপনাদের এই উপস্থিতি দেখে। আজকে এখানে একটা বিশেষ দিন। কি বিশেষ দিন? আজকে বাৎসরিক উৎসবের দিন। আচ্ছা, আপনাদের কখনো মনে হয় যে যে পূজা অনুষ্ঠান এগুলো হচ্ছে, এগুলোকে উৎসব কেন বলা হয়? আমরা তো অন্য কিছু বলতে পারি, কিন্তু দেখুন বাৎসরিক উৎসব এই নিয়ে মানুষের ভক্তদের মধ্যে কি একটা আনন্দ। না, আমাদের কিন্তু একটা বাৎসরিক উৎসব হয় খুব বড় করে। এটা বলার সময় তাদের মনে আনন্দ, মুখে হাসি ফুটে ওঠে। তাহলে এই উৎসব ব্যাপারটার মধ্যে একটা কিছু তো আছে যার জন্য এটাকে উৎসব বলা হয়। জানেন, উৎসব কথার মানে হলো আনন্দের উৎস, যে স্থান বা যেই স্থান থেকে মানুষের মধ্যে আনন্দ প্রবাহিত হয় এবং যেই অনুষ্ঠানের দ্বারা বা যার দ্বারা এই আনন্দ প্রবাহিত হচ্ছে, সেই যে অনুষ্ঠান সেটাকেই বলা হয় উৎসব। অর্থাৎ মনের উৎস, আনন্দ যেখান থেকে আমরা পাই সেটাকে উৎসব বলা হয়। দেখুন, আজকে সারাটা দিন সকাল থেকে এই যে রাত পর্যন্ত এইখানে প্রোগ্রাম হচ্ছে, আপনারা এসেছেন, সবারই মনে কিন্তু সকালবেলা থেকেই একটা আনন্দের স্রোত বইছে যে আজকে আমাদের আশ্রমে বাৎসরিক উৎসব। আমরা সকাল থেকে এসেছি, এখানে পূজা হচ্ছে, ভোগ হচ্ছে, মহারাজরা আসবেন, নরনারায়ণ সেবা হবে, রাত্রেবেলার প্রোগ্রাম আছে, রাত্রেবেলার ভোগ আছে, সারা দিন আনন্দে কাটছে। তার মানে এই স্থানটার থেকে আজকে আনন্দ আমাদের মনের ভিতরে প্রবাহিত হচ্ছে। এই যে উৎসব, এই উৎসটা ধরেই এই আজকের সারাদিনের অনুষ্ঠানটাকে বলা হচ্ছে উৎসব। অন্যান্য দিন কিন্তু এটাকে উৎসব বলা হয় না। তাই জানবেন, উৎসব মানেই মানুষের মনে আনন্দকে উৎসারিত করে, জাগরিত করে। তাই উৎসব আমরা দেখবেন কেউ বাদ দিতে চাই না। খুব অসুবিধা না হলে সারা বছর যারা আশ্রমে আসে না, তারাও এই উৎসবের দিনে চলে আসে। তাই এই উৎসবের দিনটা আমাদের কাছে একটা বিশেষ দিন হয়ে ওঠে। দেখবেন অনেক ভক্তই আছে যাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা তোমাদের দোমরাতে যে আশ্রম আছে সেইখানে তোমরা যাও, কোনো অনুষ্ঠান হয়? হ্যাঁ মহারাজ,
বছরে একবার আমরা যাই, সেখানে বাৎসরিক উৎসব হয়। সেদিন খুব আনন্দ, আমরা গিয়ে থাকি, সেখানে প্রসাদ পাই। তার মানে এটা আমাদের মনের স্মৃতিতে কেমনভাবে রয়ে যায় দেখুন। আজ থেকে 10 বছর পরে জিজ্ঞেস করলেও সে বলতে পারবে যে না, ওই বছরে একটা দিন আমাদের এই আশ্রমে উৎসব হয়। এই হলো বাৎসরিক উৎসবের মাহাত্ম্য। আর এই স্থানে যে আপনারা এসেছেন, এই স্থানের মাহাত্ম্যটা কি? যেখানে ঠাকুরের নিত্য পুজো হয়, যেখানে ঠাকুরের নিত্য ভোগ হয়, যেখানে ভক্তরা আসেন, সেই স্থানটা হলো দেবস্থান। সেই স্থানকে বলা হয় দেবস্থান। আপনারা আজকে এই দেবস্থানে এসেছেন। এই দেবস্থান সম্বন্ধে আমাদের একজন পরম পূজনীয় মহারাজ, তিনি একটা খুব সুন্দর কথা বলতেন। সেই মহারাজের নাম হলো স্বামী প্রেমেশানন্দজি মহারাজ। তিনি ছিলেন শ্রীমা সারদা দেবীর সন্তান, অর্থাৎ সারদা দেবীর দীক্ষিত সন্তান। সেই মহারাজ খুব সুন্দর সুন্দর গানও লিখেছেন। প্রেমেশানন্দজির গান আমরা পাই। সেই মহারাজ একটা কথা বলতেন, ছড়া কেটে বলতেন ভক্তদেরকে, যে যেই মুহূর্তে নরদেহ দেবস্থান করে পরশন, সেই মুহূর্তে সেই দেহ হয় নারায়ণ। কত সুন্দর কথা দেখুন। যেই মুহূর্তে নরদেহ দেবস্থান করে পরশন, সেই মুহূর্তে সেই দেহ হয় নারায়ণ। আজকে আপনারা সবাই এই দেবস্থানে এসেছেন। আপনাদের এই মন, অন্তরাত্মা এত শুদ্ধ সাত্ত্বিকতায় ভরে গেছে যে আপনারা যে নারায়ণ হয়ে রয়েছেন। স্বামীজি বলছেন, তোমরা যাকে দেবতা বলে তোমরা যাদেরকে বলো, আমি তাদেরকে মানুষ বলি। কোন মানুষের কথা বলছেন স্বামীজি? স্বামীজি বলছেন এই নরদেহরূপী নারায়ণের কথা, যাদের মধ্যে শুদ্ধ সাত্ত্বিকতার ভাব থাকবে, যারা শুদ্ধ সাত্ত্বিক প্রবৃত্ত ভক্ত হবে, তাদেরই এই নারায়ণের জাগরণ বা নারায়ণের স্পর্শ তাদের ভিতরে আসবে, তারাই নরদেহে নারায়ণ হবে। তাই এই দেবস্থানে আসার কথা বারবার বলা হয়, বারবার বলা হয়। আমাদের শাস্ত্রে বলা আছে যে মানুষকে আর কোথাও সে যাক না যাক, সে জানি মাঝে মাঝে দেবস্থানে যায়। কারণ কি জানেন? এই কথাটা আমাদের ঠাকুর খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন, সহজভাবে বললেন। ঠাকুর বললেন, মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর বিভিন্নভাবে তাদের জ্ঞানে অজ্ঞানে, জানতে অজান্তে তাদের অনেক দোষ ত্রুটি হয়, অনেক ভুল ভ্রান্তি হয়, অনেক খারাপ কিছু হয়। মানুষ চিন্তা ভাবনার মধ্যে এই খারাপটা থাকে, কাজকর্মের মধ্যে থাকে, এবং তার আচার ব্যবহারের মধ্যে থাকে। তো এই যে মানুষের জানতে অজান্তে, সজ্ঞানে অজ্ঞানে বিভিন্ন রকম ভুলভ্রান্তি দোষ ত্রুটি হচ্ছে, এটা একটা পাপ হচ্ছে। তার পাপ মানে কি জানেন? এই পাপ কথার একটা খুব সুন্দর মিনিং আছে। আমরা পাপ পাপ বললে সেটাকে অন্য অর্থে ভাবি। আমরা পাপ মানে ভাবি একটা জঘন্যতম নিকৃষ্ট কাজ, যেটা করা উচিত নয়, সেটা কেউ করে ফেলেছে, ওকে পাপী বলি আমরা। গরম জল বা চা। কিন্তু যখন মানুষ, তাহলে বলবো যে আচ্ছা, যারা নিকৃষ্টতম কাজ করলো তারাই শুধু পাপী, আর যারা খারাপ কাজ করে বেড়াচ্ছে, এত কিছু করছে, মানুষের সঙ্গে পশুদের মতন ব্যবহার করছে, এত উল্টোপাল্টা জিনিস ভাবছে, তাহলে তারা পাপী নয়? শাস্ত্র বলছে হ্যাঁ, তারাও পাপী। কেন? পাপ কথাটা কোথার থেকে এসেছে জানেন? পবিত্রতার থেকে।
যে কাজে, যে চিন্তা ভাবনায়, যে আচরণে মানুষের ভিতরের পবিত্রতা নষ্ট হয় সেটাই পাপ। দেখুন, যে চিন্তা ভাবনায়, যে আচার আচরণে, যে কাজকর্মে মানুষের ভিতর থেকে পবিত্রতা নষ্ট হয় সেটাই পাপ। তাই মানুষ এই পাপ কখনো না কখনো ইচ্ছা করে বা অনিচ্ছা করে কোনোভাবে করেই ফেলে মানুষ। তো এটাকে যদি এর থেকে মুক্তি পেতে হয় তাহলে কি করতে হবে? বলছে তখন তাকে দেবস্থানে যেতে হবে। কেন? এই দেবস্থানে আসার পর তার এই দেবস্থানে বসে সে যখন প্রার্থনা করবে, জপ করবে, সে যখন এইখানে আধ্যাত্মিক আলোচনা শুনবে, তার মন থেকে সেই পাপগুলো স্খলন হয়ে যাবে। অর্থাৎ আস্তে আস্তে সেই পাপটা তার মধ্যে থেকে কমে যাবে। কেন? বলছে তার কারণ হলো এই দেবস্থানের এত শক্তি যে তার মনের ভিতরে বা তার কর্মফলে যে পাপগুলো জমে আছে সেগুলো আস্তে আস্তে ধুয়ে মুছে যায়। তাহলে কি একবারে হয়ে যাবে? বলছে না, দীর্ঘদিন আস্তে 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 তার মনটা শুদ্ধ, পবিত্র, পরিষ্কার হয়ে যাবে। একটা উদাহরণ দিই। আগেকার দিনে যে টিউবওয়েল বসানো হতো, এখনো যেটা হয়, আপনারা কখনো টিউবওয়েলের পাইপ বসানো দেখেছেন? যখন মাটিতে পাইপটা বসায় তখন দেখবেন প্রথমে কি ভালো জল বেরোয়? কখনো বেরোয় না। প্রথমে যে খারাপ জল বা নোংরা জলের স্তরটা আছে সেটা আস্তে আস্তে বেরিয়ে আসে। তবুও কিন্তু তারা ছাড়ে না, তারা ক্রমাগত পাইপটাকে মাটির মধ্যে প্রবেশ করাতে থাকে। এই প্রবেশ করাতে করাতে একটা সময় পরিষ্কার জল বেরিয়ে আসে। তখন কিন্তু অনবরত পরিষ্কার জলই বেরোতে থাকে। ঠিক তেমনি আমাদের মনের মধ্যে যত আমরা এই দেবস্থানে এসে শুদ্ধতা, পবিত্রতা যত আমাদের মনের ভিতরে দিতে পারবো, তত কিন্তু আমাদের মন থেকে এই খারাপগুলো বেরিয়ে গিয়ে শুদ্ধতা, পবিত্রতা আসবে। সেই জন্য দেবস্থানের এত মাহাত্ম্য। তাই বলা হয় যে এই দেবস্থানে আপনারা অন্তত প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে একদিন আসবেন এবং বেশ কিছুটা সময় এখানে অতিবাহিত করে যাবেন। কারণ কি জানেন? যদি আমরা ঠিক ভক্ত হই, যদি আমাদের মনে ভক্তিভাব থাকে, আমরা যদি ঈশ্বরের নাম করতে থাকি, তাহলে ভগবান আমাদেরকে ঘোর বিপদ থেকে রক্ষা করে, আমাদেরকে অনিষ্ট থেকে, অনেক অশুভ থেকে, অনেক খারাপ কিছু থেকে রক্ষা করেন। কিভাবে করেন? আপনাদেরকে একটা ঠাকুরের বলা, যেহেতু আজকে ঠাকুরের তিথি, পুজোর উৎসব, ঠাকুরের একটা গল্প বলে এইটাকে আমরা সহজভাবে বুঝে নেব। এক তাঁতি ছিল এক গ্রামে। সে খুব ঈশ্বর ভক্ত এবং খুব সহজ সরল মানুষ ছিলেন। তিনি রাম ভক্ত ছিলেন। তাই তিনি তাঁত বুনতেন, মানুষজন আসতো, তাদেরকে শাড়ি বিক্রি করতেন, তাদের সঙ্গে কথা বলতেন। তো সব কিছুতেই তিনি রামের ইচ্ছা এই কথাটা বলতেন। আর সকাল থেকে রাত পর্যন্ত তিনি তাঁতের কাজও করতেন, তার সঙ্গে শাড়ি বিক্রির কাজও করতেন। অর্থাৎ তার ব্যবসা এবং তার কাজ দুটো একসঙ্গে করতেন, তাঁত বুনতেন আবার শাড়িও বিক্রি করতেন। কিন্তু তিনি প্রত্যেক কথার মধ্যে রামের ইচ্ছা এটা মুখে বলতেন আর মন থেকে সেটা বিশ্বাস করতেন। তার মধ্যে একটা খুব ভালো গুণ ছিল। কি গুণ সেটা? বলছে সেই তাঁতি প্রতিদিন তার যখন সন্ধ্যা পর্যন্ত তিনি কাজ করার পরে, সন্ধ্যার পরে একটু খাওয়া দাওয়া করে নিতেন, নিয়ে গ্রাম তো সব মানুষরা, গ্রামের মানুষরা তাড়াতাড়ি রাত্রে শুয়ে পড়ে। তো সবাই যখন শুয়ে পড়তো, সেই গ্রামে সেই তাঁতির বাড়ির কাছাকাছি একটা চণ্ডী মণ্ডপ ছিল।
সেই চণ্ডী মণ্ডপে বসে সেই তাঁতি প্রতিদিন একটু ভগবানের নাম করতেন, ভগবানের নাম গুণগান করে তারপরে বেশ রাত পর্যন্ত পড়ে গিয়ে সে ঘুমাতেন। তো একদিন কি হয়েছে, সেই গ্রামে কতগুলো ডাকাত এসছে, তারা গ্রাম থেকে ডাকাতি করতে এসছে। তো ডাকাতদের মধ্যে তারা বেশ সংখ্যায় 3 জন ছিল। তো তারা বলছে আমরা যে ডাকাতি করতে যাচ্ছি, যেখানে ডাকাতি করব সেখান থেকে আমরা এই পথ দিয়েই ফিরব। তো তারা যখন গেছে তখন ওই চণ্ডী মণ্ডপে সেই তাঁতি ছিলেন না। তারা যখন ডাকাতি করে ফিরে আসছে তখন সেই তাঁতি সেইখানে বসে বসে রাত হয়ে গেছে ভগবানের নাম করছে। এবার ডাকাতরা ভাবছে যে আমরা যা জিনিস নিয়েছি এটা খুব ভারী, আমাদের পক্ষে বয়ে নিয়ে যাওয়া একটু কষ্টকর হচ্ছে। তারা তখন কি করেছে, সেই তাঁতিকে ধরে নিয়েছে, বলছে এই আমাদের সঙ্গে এসো। তো বলছে যে কোথায় যেতে হবে, বলতে না আমাদের সঙ্গে এসো, আমরা যেখানে বলবো সেখানে চলো। তো বলছে ঠিক আছে। সেই তাঁতির মাথায় ডাকাতির সেই করে যা যা নিয়েছিল সে একটা বস্তার মধ্যে ভরেছিল, সেই বস্তাটা তার মাথায় দিয়ে দিয়েছে। তাঁতি সেইটা নিয়ে যাচ্ছে, এমন সময় পুলিশ ধাওয়া করেছে। পুলিশ এসে যখন সেইখানে পৌঁছেছে তখন 3 জন ডাকাত পালিয়ে চলে গেছে, আর তাঁতি সেই ভারী জিনিস নিয়ে সে দাঁড়িয়ে আছে, সে পুলিশের কাছে ধরা পড়ে গেছে। তো পুলিশ ভাবছে এও ডাকাত, তো যেহেতু এর কাছ থেকে জিনিস পাওয়া গেছে একে নিয়ে চলো। নিয়ে জেলে রেখেছে, সারা রাত সে জেল খেটেছে। তো পুলিশ বলছে যে তুমি এই ডাকাতি করে কেন, কবে থেকে করছো, কি করছো? সে বলছে যে না রামের ইচ্ছায় আমি তাঁতের কাজ করি, এইটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু পুলিশরা শুনছে না। তাকে সারা রাত জেলে রাখলো। পরের দিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে নিয়ে গেল। তো ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে নিয়ে যাওয়ার পরে এইবার সেই তাঁতিকে ধরে নিয়ে গেছে। সেই গ্রামে সবাই জানতো তাঁতি খুব ভক্ত মানুষ, সে কি করে চুরি করবে, ডাকাতি করবে। সেই সব গ্রামের সব মানুষ এখানে চলে গেছে, গিয়ে তারা বলছে না এই মানুষ কখনো এরকম করতে পারে না। তো ম্যাজিস্ট্রেটের মনে হয়েছে যে আচ্ছা সবাই যখন বলছে তাহলে এনাকে একটু জিজ্ঞেস করে দেখি। তো বলছে আচ্ছা তাঁতি, তুমি তো তাঁতের কাজ করো শুনলাম, তা আবার এই চুরি ডাকাতির মধ্যে কেন গেছো, কি ব্যাপারটা বলো তো, আসল ঘটনাটা কি? সো তাঁতি তখন সব বলতে শুরু করছে, রামের ইচ্ছায় আমি সকাল থেকে কাজ করেছি, রামের ইচ্ছায় সন্ধ্যা বন্দনা করে আমি খাওয়া দাওয়া করলাম, রামের ইচ্ছায় সারা গ্রাম শান্ত হয়ে গেল, আমি এসে চণ্ডী মণ্ডপে বসলাম, রামের ইচ্ছায় রামের গুণগান করতে লাগলাম। এরকম সমস্ত ঘটনা তিনি বলেছেন, কি কি হয়েছে না হয়েছে। তো ম্যাজিস্ট্রেট সেটা শুনে তার মনে হলো আচ্ছা এই মানুষটা তাহলে তো এরকম করবে বলে তো মনে হয় না, এ তো সত্যি কথাই বলছে, এ যখন এতবার ভগবানের নাম করছে, ভক্ত মানুষ, তাহলে এরকম করবে না। তো ম্যাজিস্ট্রেট তাকে ছেড়ে দিলেন, বলে ঠিক আছে তুমি যাও। তার কোনো শাস্তি হলো না। সে যখন ফিরে আসলো গ্রামের সবাই তখন খুব আনন্দ। এইবার কিছু মানুষ, তারা বয়স্ক মানুষ যায়নি, তারা সেই তাঁতিকে তার সঙ্গে দেখা করতে এসছে। সে জিজ্ঞেস করছে যে কি হলো, তোমাকে ধরেও নিয়ে গেল পুলিশে, আবার ছাড়া পেয়ে গেলে কি করে হলো এটা? কেননা পুলিশ ধরে নিয়ে গেলে তুমি যে কাজে ফেসেছো সেটা তো সহজে ছাড়া পাওয়ার কথা নয়। বলছে না রামের ইচ্ছায় এই হলো, রামের ইচ্ছায় আমি ছাড়া পেয়ে গেলাম। তো তখন এই গল্পটা বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে এই গল্পটার অর্থ হলো যিনি ঠিক ভগবানের ভক্ত, ভগবান তাকে অসুবিধার মধ্যে বিপদের মধ্যে ফেললেও তিনি আবার তাকে রক্ষা করে নেন। কেন? যেহেতু তিনি ভক্তের ভগবান, সেই জন্য ভক্তের কোনো বিপদ ভগবান কখনো সহ্য করতে পারেন না। আপনারা ধ্রুবর জীবনীতে দেখবেন, আপনারা প্রহ্লাদের জীবনীতে দেখবেন, যত ভক্ত আছে তারা যদি ঠিক ভগবানের ভক্ত হয়, মুখের কথায় ভক্ত নয়, অন্তরে ভক্ত, মন থেকে ভক্ত, এইরকম ভক্ত যদি হয় ভগবান কখনো তার বিপদ হতে দেন না। হয়তো সাময়িক তাকে টালমাটাল খেতে হয়, কিন্তু ভগবান ঠিক তাকে সামলে নেন। ভগবান মাঝে মাঝে পরীক্ষা করেন যে আমার প্রতি এই ভক্তের বিশ্বাস কতটা।
এটা কি লোক দেখানো বিশ্বাস, নাকি সত্যি সত্যি আমার প্রতি তার বিশ্বাস আছে, এটা ভগবান পরীক্ষা করে। তাই জানবেন, ভগবান ভক্তের সঙ্গে এই পরীক্ষাগুলো করে তবে ভক্তকে কৃপা করে। আমাদের স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ ছিলেন, তিনি প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, আপনারা সবাই জানেন। বীরেশ্বরানন্দজি মহারাজ খুব সুন্দর একটা কথা বলতেন। বেশিরভাগ ভক্তদের মনের এইটা থাকে যে আমরা ভগবানের নাম করব, তার কাছে প্রার্থনা করব, তিনি আমাকে কৃপা করবে। প্রভু মহারাজ মানে বীরেশ্বরানন্দজি বলতেন না, এটা ভুল। কৃপা কথার মানে কি জানো? কৃপা কথার মানে হলো কিছু করে পাও, কিছু করো তবে তো কৃপা পাবে, কিছু না করে কৃপা পাবে কি করে? এটা হলো ভগবানের নিয়ম যে তুমি কিছু করবে। কিছু করা মানে তুমি জপ করো, ধ্যান করো, প্রার্থনা করো, পূজা করো, সেবামূলক কাজ করো, আধ্যাত্মিক উপাসনা সাধনা করো, মানুষের পাশে দাঁড়াও, মানুষকে উপকার করো, সাহায্য করো, তবে তো ভগবান তোমাকে কৃপা করবে। সেই জন্য দেখবেন ছোটবেলায় আমরা একটা কবিতা পড়তাম না, নিজেরে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ভগবান মানুষকে এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন যে তোমরা নিজেদের জীবন যাপনের সঙ্গে সঙ্গে অপরকে সাহায্য করো, অপরের সেবা করো। এই সেবা কাজের কথাই স্বামীজি ঠাকুরের কাছ থেকে শুনে শিবজ্ঞানে জীব সেবা সারা পৃথিবীতে প্রচার করে গেল। আজকে সকাল থেকে এই আশ্রমে কি হচ্ছে বলুন তো? কি কাজ হচ্ছে? এটা সমস্তটাই সেবা কাজ হচ্ছে। সকাল থেকে ঠাকুরের সেবা চলছে, এখন এই ধর্ম সেবা, এই যে আলোচনা, ধর্ম আলোচনা, আমরা মহারাজরা কি করি জানেন? আমরা এই ধর্ম প্রসঙ্গের মাধ্যমে, আধ্যাত্মিক আলোচনার মাধ্যমে ধর্মের সেবা কাজ করি, এটাও একটা সেবা। তারপরে এই যে আপনারা এসেছেন আশ্রমে, আশ্রমের অনেক ভলেন্টিয়ার আছে, তারা কাজ করছেন, আশ্রমের মানুষরা কাজ করছেন, আপনারা করছেন, এটাও একটা সেবা। এরপরে নরনারায়ণ সেবা হবে। সুতরাং এই সেবা কথাটার মানে কি জানেন? কেন এটাকে সেবা বলা হচ্ছে, কেন এটাকে উপকার বা সাহায্য বলা হচ্ছে না? সেবা হলো মানুষ নিঃস্বার্থভাবে, নিজের স্বার্থের কথা না ভেবে যেই কাজটা করে সেটাই হলো সেবা। আমরা এখানে কেউ নিজের স্বার্থের কথা ভেবে আজকে আসিনি, আজকে আমরা সবাই অপরের কথা ভেবেই এসেছি। আমরা আশ্রমের কথা ভেবে এসেছি, আমরা কাজের, ঠাকুরের কাজের কথা ভেবে এসেছি, আমরা নরনারায়ণের সেবার কথা ভেবে এসেছি। তাই এটাকে বলা হয় সেবা। সুতরাং জানবেন, এই কলিযুগে, এই বর্তমান সময়ে আমাদের ঠাকুর মা স্বামীজি তারা এসে একটা নতুন পথ দেখিয়ে গেলেন। এতদিন মানুষের মুক্তির 4টে পথ ছিল। সেই 4টে পথ কি কি বলছে? একটা হলো কর্মের পথ, একটা হলো ভক্তির পথ, একটা হলো যোগের পথ, একটা হলো জ্ঞানের পথ। কিন্তু যোগ প্রয়োজনে এই কলিযুগে বলছে এই 4টে পথে মানুষের মুক্ত হওয়া একরকম অসম্ভব। এই কলিযুগের মানুষের পক্ষে সম্ভব নয়। কেন নয় জানেন? আপনাদের সংক্ষেপে বলি। বলছে মানুষ সব সময় নিঃস্বার্থভাবে কর্ম করতে পারবে না, কর্ম করতে পারে না। কেন? সেই মনোভাব সবসময় থাকে না। তাই মানুষের এই কর্মযোগ হওয়া খুব মুশকিল। দ্বিতীয় ভক্তি হচ্ছে কলিযুগের মানুষ সব সময় ঠাকুর ঘরে বা মন্দিরে যাওয়া, পূজা অর্চনা নিয়ে থাকা, জপ ধ্যান নিয়ে থাকা সম্ভব নয়। তাই ভক্তিও কলিযুগে সম্ভব নয়। থাকলো যোগ সাধনা, প্রাণায়াম,
আসন, তারপরে নিদিধ্যাসন, এগুলো কলিযুগের মানুষের পক্ষে সম্ভব নয়, যোগও হবে না। চলে যাচ্ছি জ্ঞানে। জ্ঞান, সারাদিন শাস্ত্র পাঠ করা, বিচার করা, এটাও মানুষের পক্ষে সম্ভব নয় কলিযুগে। তাহলে মানুষ করবে কি কলিযুগে? এই চারটে যদি না পারে, তাহলে কি কলিযুগের মানুষের মুক্তি হবে না? চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করলেন নিত্যানন্দ প্রভু যে, হে মহাপ্রভু, কলিযুগের মানুষের মুক্তির উপায় কি? এই চারটে পথেই তো মানুষ মুক্তি পাবে না, তাহলে কিভাবে সে মুক্তি পাবে? চৈতন্য মহাপ্রভু বললেন যে, কলিযুগে মুক্তির উপায় হলো নাম সাধনা আর সেবা সাধনা, এই দুটো। একটা হলো নাম সাধনা, যে সব সময় ঈশ্বরের নাম করতে থাকো, খেতে শুতে বসতে চলতে নাম করার অভ্যাস করো। আমরা নাম মানে কি বুঝি জানেন? আমরা নাম মানে বুঝি একটু মালা নিয়ে বসে পড়বো চোখ বন্ধ করে, একটু মালা জপ করব, কর জপ করব, সেটাই না। এটা একটা দিক, এটা সম্পূর্ণ নয়। সম্পূর্ণ হলো যেটা শ্রীমা সারদা দেবী দেখিয়েছেন। মা সারাদিনে 1 লাখ জপ করতেন, 1 লক্ষ। স্বামী মাধবানন্দজি মহারাজ যখন শুনলেন এই কথা, মহারাজের মনে খুব ইচ্ছা হলো যে মাকে একদিন জিজ্ঞেস করবেন এবং নিজে চোখে দেখবেন যে মা এত কাজের মধ্যে এই 1 লক্ষ জপ সারাদিনে কিভাবে করে। মাধবানন্দজি জয়রামবাটি গেলেন, গিয়ে মার ওইখানে ছিলেন, সারাদিন মাকে দেখছেন যে মা কি করছে। দেখছেন সকালবেলা সবার আগে ঘুম থেকে মা ওঠেন, আর রাত্রেবেলা সবার শেষে মা ঘুমান। সারা দিন কাজের মধ্যে ব্যস্ত, এটা সেটা, দুপুরে বিশ্রাম পর্যন্ত ঘুমানো তো দূরের কথা, বিশ্রামও নেন না। তাহলে এই সারাদিন যে মা এত রকম কাজ করছেন, ঠাকুর সেবা, ভক্ত সেবা, ঘরের কাজ, বাইরের কাজ, সব কিছু করছেন, এর মধ্যে 1 লাখ জপ করছেন কখন? মাধবানন্দজির মনে ধারণা ছিল যে ওই জপ মানে বসে বসে মালা জপ করা বা কর জপ করা। মাধবানন্দজি একদিন মাকে জিজ্ঞেস করলেন যে, মা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করব? মা বলছে, হ্যাঁ বাবা বলো। মাধবানন্দজি বলছেন, মা, আমি শুনেছি আপনি সারাদিনে 1 লাখ জপ করেন, কিন্তু আমি এসে আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত দেখছি আপনি তো কাজেই ব্যস্ত থাকেন, জপ কখন করেন? এত জপ কখন করেন আপনি? মা হাসলেন, হেসে বললেন, বাবা, আমরা মেয়ে মানুষ, আমাদের কি কাজের শেষ আছে? কিন্তু জানো, এর মধ্যেই জপটা করা যায়। কি করে? মা বলে দিলেন, এই ধরো ভাতের হাঁড়িটা বসালাম, জল গরম হচ্ছে, জল ফুটতে ফুটতে বসে বসে একটু মনে মনে জপ করে নিলাম। জল ফুটলো, চালটা দিলাম, চালটা ফুটতে ফুটতে জপ করে নিলাম। ডাল বসালাম, ডালটা হতে হতে জপ করে নিলাম। মা প্রত্যেকটা কাজের মধ্যে যে জপ করা যায় সেটা মাধবানন্দজিকে বুঝিয়ে দিলেন। সেটা কি মা শুধু মাধবানন্দজির জন্য বলেছিলেন? সমগ্র ভক্তবৃন্দের জন্য বলেছিলেন। মহাপ্রভু চৈতন্যদেব হেঁটে হেঁটে যাচ্ছেন, মহাপ্রভু, তার ভক্তরা তার সঙ্গে যাচ্ছেন, তিনি হাঁটছেন, পায়ের নিচে কি পড়ছে, কোন দিকে যাচ্ছেন কিছু হুঁশ নেই। নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করছেন যে, প্রভু, আপনি যে আসছেন, আপনি তো পড়ে যাবেন, এই যে আসছেন একটু দেখে আসুন। প্রভু বলছেন যে, নিত্যানন্দ, কি দেখব, মন যে তার নামই করছে, অন্য কিছুর দিকে মন যাচ্ছে না। ভাবুন, নাম কতটা মনের ভিতরে চলে গেছে। সেই জন্য আমাদের মহাপ্রভুর সেই সময় থেকে প্রত্যেক কিছুর মধ্যে নাম করা, এটা ভক্তদের জন্য দিয়ে গেলেন। মা বললেন যে সমস্ত কর্মের মধ্যেই নাম করা যায়, সেটা মা নিজের জীবন দিয়ে দেখিয়ে গেলেন। প্রথম নাম সাধনা,
আর সেবা যেটা স্বামী বিবেকানন্দ শিবজ্ঞানে জীব সেবা দেখিয়ে গেলেন, বললেন যে এই যে সেবা কাজ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ বললেন এটা হলো সেবা যোগ। এই সেবা যোগের দ্বারাই এই কলিযুগের মানুষ কোথায় পৌঁছাবে? বলছে জ্ঞান যোগে মানুষ যেখানে পৌঁছায়, ভক্তি যোগে যেখানে পৌঁছায়, কর্মযোগে যেখানে পৌঁছায়, আর রাজযোগে যেখানে পৌঁছায় সেইখানেই এই সেবা যোগে মানুষ পৌঁছে যাবে। বলছে একই স্থানে যাবে, সেই ভগবানের কাছেই যাবে। তাই দেখুন এই ভগবানের নামটা কি জানেন? বলছে ভগবানের নামটা হলো দড়ি। কি দড়ি এটা? বলছে এটা অদৃশ্য দড়ি, যেই দড়িটা ভগবানের সঙ্গে ভক্তকে যুক্ত করে দেয়। ওই নামের দড়ি ধরে ধরে যদি ভক্ত চলে তাহলে শেষে গিয়ে যেখানে পৌঁছবে সেইখানে ভগবান প্রকাশিত হয়ে আছে। মহাপ্রভু বললেন, মহাপ্রভু কি বললেন? বলছে নামের দড়ি ধরে চলে যে ভক্তগণ, সেই ভক্তই ভগবানকে লাভ করে, শুদ্ধ হয় তার তনু প্রাণ মন। বলছে এই যে ভগবানের সঙ্গে যুক্ত যে অদৃশ্য দড়ি, নামের দড়ি, এই দড়ি ধরে যখন ভক্তরা চলতে শুরু করে তখন তারা এই দড়ি যেখানে শেষ হয়েছে সেখানে গিয়েই ভগবানকে পেয়ে যায়। কেন? এই দড়ি শেষের স্থানটাই হলো ভগবানের স্থান। অন্য কোনো দিকে এই নাম ভক্তকে নিয়ে যায় না, সোজা ভগবানের কাছে নিয়ে যায়। তাই কলিযুগে নাম মাহাত্ম্য। ঠাকুর বললেন কলিযুগে নাম মাহাত্ম্য। এটা একটা পথ, নামের দড়ি ধরে চলা। আর দ্বিতীয় পথ কি? বলছে যদি তোমরা নামের দড়ি ধরে চলতে না পারো তাহলে কি করবে? তাহলে সেবা কাজ করো। এই সেবা কাজ করতে করতে তোমরা মানুষের মধ্যে শিবকে দেখে, মানুষের মধ্যে নারায়ণকে দেখে তোমরা যখন এই নিঃস্বার্থ ভাব নিয়ে সেবা কাজ করবে তাহলে তোমাদের ওই সেবা কাজের যে কর্মফল সেটা তোমাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। কেন? প্রত্যেক কর্মেরই ফল ফলে, ফল আছে না? প্রত্যেক কর্মেরই ফল আছে। স্বামীজি বললেন কর্মফল কিভাবে হয় জানো? তুমি যদি নিম পাতা খাও তেতা তো লাগবেই, তুমি যদি কাঁচা লঙ্কা খাও ঝাল লাগবে, রসগোল্লা খেলে মিষ্টি লাগবে। ঠিক তেমনি যেমন তুমি কর্ম করবে কর্মের ফলটা কিন্তু তোমাকে পেতেই হবে। এটা অব্যর্থ, এটা কোনো দিন কর্মফল কোনো দিন নষ্ট হয়ে যায় না। তাই আমরা যত সেবা কাজ করব সেই সেবা কাজের কর্মফল আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে। আর এক লাস্ট কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। সেটা হলো জানবেন যারা ভগবানের নাম রূপ দড়ি ধরে নিত্যদিনের জীবনযাপন করে আর যারা ভগবানের সেবা কাজ করে নিত্যদিনের জীবনযাপন করে তাদের সঙ্গে আর কেউ না থাক, ভগবান সব সময় তাদের সঙ্গে থাকে। আজ এইখানে একজন মহারাজ হয়ে ঠাকুরের সামনে আপনাদের কাছে এটা বলে যাচ্ছি যে আর কেউ আপনার সঙ্গে না থাক, ঠাকুর মা আপনার সঙ্গে থাকবে। কারণ কি জানেন? মায়ের এই কথা বলে আমি আলোচনা শেষ করছি। মা কি বলেছিলেন? এত বড় অভয়বাণী আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দিতে পারেনি। যেই অভয়বাণী, যেই মন্ত্র শ্রীমা সারদা দেবী আমাদের দিয়ে গিয়েছিলেন। কি বলেছিলেন মা? মা বলেছিলেন আর কেউ না থাক, জানবে তোমার একজন মা আছে। কে বলে পেরেছে এত বড় কথা? তিনি কি এমনি কথার কথা বলে দিয়েছেন? তিনি আমাদের সঙ্গে থাকবেন বলেই এই কথা বলেছেন। সেই জন্য জানবেন, সব সময় মনে এটা দৃঢ় বিশ্বাস রাখবেন, একদম 100 যে আর কেউ না থাক, আমার সঙ্গে আমার মা আছে। দেখবেন এই একটা চিন্তা, এই একটা ভাবনা, এই একটা কথা, আপনার পাশে কোনো মানুষ থাকুক না থাকুক আপনার কোনো আসে যায় না। মা আপনার সঙ্গে থাকবেন, এটাই সব থেকে বড় কথা। তাই আর কেউ না থাক, আমার মা আছে। ছোটবেলায় মনে আছে, আমরা ছোটবেলায় যখন কোথাও যেতাম, কেউ থাকুক না থাকুক আমরা দেখতাম না, আমরা দেখতাম যে আমার মা আমার সঙ্গে আছে কিনা। এই মনোভাবটা সব সময় ধরে রাখুন, সব সময় ধরে রাখুন।
তাই আমি একটা কথা সব জায়গায় বলি, সব ভক্তদের, আপনাদেরও বলবো, এই কথাটা আপনারা সব সময় মনে রাখবেন, নিত্যদিন সকালবেলা এটা মনে করেই আপনাদের দিন যাপন শুরু করবেন। সেটা হলো, আমরা মায়ের কাছ থেকে এসেছি, আমরা মায়ের কাজ করছি এবং কাজের শেষে আমরা আবার মায়ের কাছে ফিরে যাব। মায়ের কাছ থেকে এসেছি, মায়ের কাজ করছি, আবার কাজের শেষে মায়ের কাছে ফিরে যাব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সিত্বা প্রণমামি।